কোথায়? আচ্ছা এইটা, এখানে যেটা বলতেছিলাম যে আমি যদি কাটতে চাই, হ্যাঁ, তাহলে পেন টুল দিয়ে যদি কাটতে যাই এখানে অবশ্যই পাত থাকতে হবে। আর এই জায়গাটায় যদি ধরেন এরকম আছে, হ্যাঁ, আপনাকে অবশ্যই এইটা করে, এই যে এক্সক্লুড ওভারল্যাপিং শেপস, এইটা রাখতে হবে। কারণ কি, আমাদের এই যে এই পুরাটা সিলেক্ট করার পরও এই জায়গাটুকু আবার আলাদা করে সিলেক্ট করতে হবে পেন টুল দিয়ে, তাই না? আর এরকম ভিতরের কোনো কোনো অংশ যদি এরকমভাবে সিলেক্ট করতে হয়, সেই ক্ষেত্রে আমরা এইটা দিয়ে সিলেক্ট করব। হ্যাঁ, এইটা অবশ্যই সিলেক্ট করার আগে রেখে দিব, এক্সক্লুড ওভারল্যাপিং শেপস। না হইলে আপনি এই জায়গা সিলেক্ট করতে যেয়ে আপনি হবে না সিলেক্ট, হ্যাঁ, প্রবলেমে পড়বেন, এটা হবে না, যে কোনো এক পাশ থাকবে তখন। তো আমরা সবসময় এটা খেয়াল করব, না হইলে আপনি নিজে কাজে সমস্যায় পড়বেন। আচ্ছা, এটা আমি একটু সিলেক্ট করি, কাজ করি। কি? জি, পেন টুল দিয়ে। আপনার ছোট বড় যা করার করে নেবেন, হ্যাঁ। তারপরে এখানে আমি যাচ্ছি, আচ্ছা এখানে যেহেতু আমার চুল রিফাইনেজ করতে হবে, তাহলে আমি এই পাশ দিয়ে এভাবেই চলে গেলাম। আর যেহেতু মাথাটা হচ্ছে এভাবে এরকম, আমার তো কিছু করার নেই। তারপরে এখানে গেলাম, এখানে যায় আবার এই এতটুকু, আচ্ছা এতটুকু নেই, এখান থেকে এতটুকু নিয়ে তারপরে এইখানে আমি কিন্তু শিফট ধরে এই কাজটা করতেছি যাতে সমান হয়, ঠিক আছে, এইখানের এইগুলা। আচ্ছা, এরপরে যেটা আমি করব কি, আমার এইটুকু সিলেক্ট করতে হবে না, এইখান থেকে আমি নিচ্ছি, কি রে ভাই, এটা এরকম ডিস্টার্ব করলে। আচ্ছা, তারপরে ওকে, এখানে একটু কেটে গেছে বেশি, আচ্ছা কাটলো। এখন আমি কি করব, দেখেন আমার সবটাই সিলেক্ট হয়েছে না, এই পাশেও সিলেক্ট হয়েছে, এখানেও সিলেক্ট হয়েছে। এখন আমি পাতটা সিলেক্ট করব, হ্যাঁ, পাতটা সিলেক্ট করব, ম্যান লিখলাম, ওকে। আগের পাতটা আমি ডিলিট করি, এটা থাক নাকি, ম্যান আছে। আচ্ছা, এখন এটারে আমি কন্ট্রোল এন্টার দিব, দেখছেন আমার পুরাটা সিলেকশনে চলে আসছে। এখন আমি কন্ট্রোল, এই না 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 হয়নি, কন্ট্রোল জেড দিব না আগে। এটা হচ্ছে আমি সিলেকশন করে আমি কি করব, মাস্ক অ্যান্ড সিলেক্ট অ্যান্ড মাস্কে যাব। এই যে এইটুকু অংশ আমি এখন, এই যে দেখেন এখানে কি করব, রিফাইন এজ, রিফাইন এজ দিয়ে এই যে এই অংশটুকু আমি ঠিক করব। তারপরে এই অংশ একটু ঠিক করব, তারপরে এই যে এই অংশটা, ওকে। আচ্ছা, এখানে মনে হয় একটু প্রবলেম হবে এই জায়গাটুকু, হ্যাঁ, না অনেক সময় বেশি ইয়ে হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আচ্ছা, এইটুকু যদি নষ্ট হয়েছেও প্রবলেম নাই, এটুকু আমি বাইরে যাই আবার ডিলিট করে দেবো। এখানে দেখেন এই প্যানেলটাতে আসলে আউটপুট টু, হ্যাঁ, আউটপুট টুতে যায় আমি নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক, তারপরে ওকে, ঠিক আছে। এখন আমি দেখি আমার ব্যাকগ্রাউন্ডের এই কালারটা আমি যদি অন্য কালার দেই তাইলে বুঝতে পারবো ওখানে কোনো সমস্যা আছে কিনা। এই যে দেখেন এখানে
সমস্যা আছে। এখানে আমি কি করব, একটু এই যে ইরেজার টুল নিয়ে, হ্যাঁ, ও আচ্ছা আমার লেয়ার মাস্ক, আচ্ছা আমি এই যে ব্ল্যাক কালার, হ্যাঁ দেখছেন, আমি এই যে মাস্কে চলে যাব, আমার একটা লেয়ার মাস্কের সাথে আসছে না এটা, তারপরে আমি এটা কি করব, একটু মাস্কিং করব, হ্যাঁ ব্রাশ দিয়ে আমি হচ্ছে এই বাইরের যে অংশটা সেটা একটু ডিলিট করব। আর আরও একটা কাজ করা যায়, সেটা হচ্ছে দেখেন, আমি এই যে এটা সিলেক্ট করলাম না, না রে হবে না, আচ্ছা এই যে সিলেকশন না, হ্যাঁ এই সিলেকশনটাতে আমি কি করব, এখন দেখি মাইনাস, হ্যাঁ মাইনাস দিয়ে একটু নেই, ঠিক আছে, নিয়ে আমি যেটা করব দেখেন, একটু ভিতরে নিব, এইটুকু আমার দরকার নাই খুব বেশি, হ্যাঁ। আচ্ছা এখানে আমি যেটা করব, সিলেক্ট মডিফাই কন্ট্রাক্ট, মানে আমি একটু ভিতরে সিলেক্ট করব, সিলেকশনটা আর একটু ভিতরে নিব, হ্যাঁ দেখি 5 পিক্সেল দিলে অনেক বেশি হয়ে যাইতে পারে, না 3 পিক্সেল দিই, 3, ওকে। দেখেন ভিতরে সিলেক্ট করছে, দেখছেন ভিতরে চলে আসছে সিলেকশনটা, একটু আগে সিলেকশন কি এখানে ছিল, একটু বাইরে ছিল না, আচ্ছা তা আমি কন্ট্রাক্ট দিলে কি হচ্ছে, সিলেকশনটা ভিতরে আসতেছে, আপনার যে সিলেকশন তা থেকে একটু ভিতরে আসবে। আচ্ছা এইটা ভিতরে আসার পরে আমি কি করব, কন্ট্রোল শিফট আই, কন্ট্রোল শিফট আই দিলে কি হয়, সিলেকশন ইনভার্স হয়ে যায়, হ্যাঁ উল্টায় যায়। দেখেন এখন একটু আগে সিলেকশন ভিতরে ছিল, এখন সিলেকশন কই আসছে, এখানে, তাইলে আমি এই জায়গাটা কি করব, সুন্দর করে, এখন আর প্রবলেম হবে আমার মুছতে, আমি জাস্ট এইটা কাজটা করলামই হচ্ছে যেন আমার ইজিলি আমি এই কাজটা মোছামুছি করতে পারি, ঠিক আছে, কন্ট্রোল ডি। আচ্ছা তারপরে এখন আমার এই যে, ঠিক আছে এই জিনিস, আর আরেকটা কাজ যেটা, এই যে এই জায়গাটা আমি আরেকটু, এই জায়গাটা জানি কি হইল, কেন এমন হয়েছে ঠিক বুঝতেছি না। আচ্ছা হোয়াইট কালার দিয়ে আবার এই জায়গাটা আমি একটু ঢাকতেছি, না এই জায়গাটা নষ্ট হয়ে গেছে, কিন্তু কেন হয়েছে, আচ্ছা এইটুকু আমি আবার একটু কি করতেছি, পেন টুল নিচ্ছি, দেখেন হোয়াইট ব্রাশ নিলে আবার এইটুকু যেটুকু অংশ আমার নষ্ট হয়েছিল সেটুকু অংশ আমি ফেরত নিয়ে আসছি, হ্যাঁ। এখন আমি কি করব, এই যে ব্রাশ টুল দিয়ে, এই ব্রাশ না পেন টুল দিয়ে আমি একটু এই একটা শেপ এই যে এইটুকু তৈরি করে, যাতে বাইরে যে অংশটা আছে ওইটারে আমি আবার কন্ট্রোল এন্টার দিয়ে, এখন আমি হচ্ছে হ্যাঁ ব্রাশ দিয়ে মাইনাস করে দিই, এই তো ঠিক আছে। এই জিনিসটা একটু ব্রাশ হালকা করে নিয়ে একটু ঠিকঠাক করে দিলেই হয়ে যাবে, বুঝছেন, এত পেরেশানি নেওয়ার কিছু নাই এটাতে, এই যে মিশে গেছে এখন, ওকে। এখানে একটু ইয়া হয়েছিল, নষ্ট হয়েছিল, এই জায়গাটা একটু নষ্ট হয়ে আছে, মানে এইটা সিলেকশনেই আমার কাটা ইয়া হয়েছিল, ভালো হয়নি তখন, যদি কোনো কারণে সিলেকশনে এই প্রবলেমটা হয় তখন এইটুকু আবার একটু জাস্ট সিলেক্ট করে জাস্ট ব্রাশ দিয়ে একটু আপনি মুছে দেবেন, কন্ট্রোল এন্টার, তারপরে এই যে ব্ল্যাক কালার ব্রাশ, শেষ হয়েছে। যদি এই যে চুলটার ইয়াটা থাকে বেশি, আপনি আপনার মতন করে হালকা করে একটু
ঠিক করে দিলেন, সমস্যা নেই। ওকে, আচ্ছা গেল। এটা আপনার কি হইলো, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে না মোটামুটি। এই যে এইগুলি ভালো হয়নি, হ্যাঁ আপনারা একটু ভালো করে করেন, সমস্যা নাই। এখন আমি এটারে কি করব, এইটারে আমি হচ্ছে একটা কপি নিব, আরেকটা কপি নিয়ে আমি এটারে স্মার্ট অবজেক্ট করে দেই। কিন্তু স্মার্ট অবজেক্ট করলে যেটা হবে, ইয়া কাজ করবে না। এইটারে আমি রাস্টারাইজ করব, কিন্তু ছোট বড় করার আগে অবশ্যই স্মার্ট অবজেক্ট করে নিব, ঠিক আছে? ছোট বড় করার আগে অবশ্যই স্মার্ট অবজেক্ট করব। এখন আমি এটার মধ্যে কাজ করব, দেখেন। এখন আমি স্পট হিলিং ব্রাশ টুল নিব, নিয়ে এই যে স্পট, এই যে স্পট, এই স্পটগুলোরে রিমুভ করতেছি, হ্যাঁ। তারপরে এই যে এখানে দিচ্ছি, এখানে দিচ্ছি, এই যে এগুলি আমি একটু টান দিব না, হ্যাঁ টান দিয়ে দিব না। এই যে এমন হয় না যে আমরা এরকম টানতেছি, এটা করব না, হ্যাঁ টানবো না, টানলে আমার জিনিসটা নষ্ট হয়ে যাইতে পারে। তারপরে এই যে এখানে এখানে যা যেখানে রয়েছে, হ্যাঁ এই যে কত এখানে ওর মুখে সমস্যা। আচ্ছা এখানে দেখেন, আপনারা যদি আপনি শুধু হচ্ছে ইয়ার মানে এখানে কয়েকটা ব্রাশই আপনারা কয়েকটা টুলস আপনারা দেখাইতে হবে। যেমন এই যে এখানে আমি স্পট হিলিং ব্রাশ করছি, হ্যাঁ স্পট হিলিং শুধু আমি এখানে ক্লিক করলেই হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমি হিলিং ব্রাশ নেই, হিলিং ব্রাশ কি করে, এক জায়গার স্যাম্পল কালেক্ট করে নিয়ে এসে আরেক জায়গায় ব্লেন্ড করে। দেখেন আমি চাচ্ছি এই জায়গার স্যাম্পল কালেক্ট করতে, এটা আমি নিলাম, অল্টার প্রেস করব, হ্যাঁ অল্টার প্রেস করব, দেখলেন চেঞ্জ হয়ে গেল চেহারা। এখান থেকে ও স্যাম্পল কালেক্ট করলো, দেখেন এখানে আবার ও মিশিয়ে দিচ্ছে, দেখছেন ওখান থেকে স্যাম্পল কালেক্ট করতেছে আর এখানে মিশিয়ে দিচ্ছে এই জিনিসগুলা, দেখছেন এই জায়গা থেকে নিয়ে। তারপরে আমি আবার এই জায়গার স্যাম্পল কালেক্ট করে এই জায়গার এই অংশটুকু রিমুভ করলাম, ঠিক আছে রিমুভ করলাম না, ব্লেন্ড করলাম আর কি। তারপরে আমি এখান থেকে দেখি, এখান থেকে স্যাম্পল কালেক্ট করে নিয়ে এখানে আমি এই যে দেখেন, দেখছেন এই যে এখানে প্লাস, এই যে টিপ টিপ করতেছে না, অর্থাৎ এখানে ক্লিক করতেছি, এখান থেকে ও স্যাম্পল নিল। এই যে দেখেন এখানে ক্লিক করলাম, এখান থেকে স্যাম্পল নিছে, এখানে ক্লিক করতেছি, এই যে প্লাস এখানে উঠতেছে, দেখছেন এই যে ক্লিক করতেছি, কিন্তু এখানে এই জায়গাগুলো আমি ওইখান থেকে স্যাম্পল নিয়ে ঠিক করতেছি, বুঝছেন? আচ্ছা তারপরে আর কই কি পাইলেন, হাতে কি আছে? তারপরে এই জায়গা থেকে স্যাম্পল কালেক্ট করে নিলাম অল্টার প্রেস করে, তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি, এই যে ইয়া করে দিচ্ছি, ব্লেন্ড করতেছি, ঠিক আছে? এই যে মোটামুটি একটা সাইজে এখন আসছে, মানে ইয়াগুলা শেষ হয়েছে। তারপরে আমি কি করব, এটারে যেটা করব, এটারে আমি ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টারে যায় আমি এই যে দেখেন, এই যে এখানে বেসিক কার্ভ ডিটেল, এই যে ডিটেলটা না, ডিটেলে যায় আমি কি করব, নয়েজ রিডাকশন, ঠিক আছে নয়েজ রিডাকশন। তারপরে এখান থেকে একটু দিলাম, আবার একটু শার্পও থাকবে, কিন্তু আমার নয়েজটা এখান থেকে একটু রিমুভ করতে হবে, কিন্তু অতিরিক্ত করা যাবে না, অতিরিক্ত স্মুথ করা যাবে না, নয়েজ রিডাকশন দিলে স্মুথ হয়ে যায় অনেক, ঠিক আছে ওকে। দেখছেন এখন স্মুথ হয়েছে কত, হ্যাঁ
একটু আগের চেয়ে আপনারা ওই ইয়ার মধ্যে না প্রজেক্টরে ভালো মতন বোঝা যায় না। এই যে দেখেন স্মুথ হয়ে গেছে জিনিসটা, চেহারাটা আর কি। তারপরে আমি ওরে কি করব, একটু ফর্সা টসা বানাই। হ্যাঁ, বেশি ফর্সা বানায়েন না, আবার ভাল লাগবে না দেখতে। কন্ট্রাস্ট বাড়ায় দেই না, আর বেশি না। ওকে, না বেশি হয়ে গেল কি সাদা, এইটাতে বোঝা কম যায় রিয়েল কালারটা। আচ্ছা, এটা আমি একটু নিলাম। হ্যাঁ, তারপরে এইটা আছে কি লেভেল, দেখি লেভেলের কোনো কাজ করা যায় কিনা। না, দরকার খুব বেশি নাই, না সামান্য একটু পরিবর্তন। এই যে ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে আপনি আর কি কাজ করবেন, আপনি এখানে হিউ স্যাচুরেশন নামে একটা অপশন আছে, এই যে এইটা। হ্যাঁ, এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, অ্যাডজাস্টমেন্ট থেকে যাবেন হচ্ছে হিউ স্যাচুরেশন। এখান থেকে এই যে আমাদের হলুদ দাঁত, সেটা কি করব, এই যে এখানে যে মাস্টার দেখেন, এখানে এই যে মাস্টার, এই মাস্টারে যায় এই যে হলুদ। হ্যাঁ, ড্রপ ডাউনে আছে ইয়েলো, এই ইয়েলো সিলেক্ট করব। তারপরে এই যে এখানের যে ইয়েলোটা, এইটা ডিস্যাচুরেটেড করব। দেখেন, দেখছেন সাদা হয়ে যাচ্ছে, হয়েছে সাদা। ওকে, আপনার এদের সাথে ম্যাচ করতেছে কিনা এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটু। এই যে এটা হচ্ছে আমার হইলো সাদা। ওকে, দেখি এখন বেশি উল্টাপাল্টা হয়ে আছে না, একই সাথে মিলছে, তাই না? আচ্ছা, তা আমার দাঁত সাদা হয়েছে। আচ্ছা, দাঁতের কাজ শেষ, আমার ব্যাকগ্রাউন্ডের কাজও শেষ, এইটাতে মোটামুটি হয়ে গেছে। এই যে এইখানে দেখি স্মার্ট টুল, দেখি না, স্মার্ট টুল না, এই যে বার্ন আর ডজ টুল। হ্যাঁ, ডজ টুল হচ্ছে এই যে এখানে এই যে ব্ল্যাক কালার, এই ব্ল্যাক হয়ে আছে না, দেখি এটা কাজ করে কিনা। আচ্ছা, এটা কাজ করতেছে না কেন, কারণ আমার এই সব লেয়ারে আমি ইয়া করতেছি। এই দেখেন, এটা একটু দেখছেন, এই ব্ল্যাকগুলা হচ্ছে সরাই দিচ্ছে, বুঝতেছেন কি নাকি না? আর একটু লেয়ারটা ইয়া করি, একটু সাদা হোয়াইট করে দিচ্ছি একটু। হ্যাঁ, যে অংশটা একটু কালো রয়েছে সেই অংশ আমরা এটা দিয়ে একটু ঠিক করে নিচ্ছি। না, বেশি হয়ে যাচ্ছে কি? ঠিক, হ্যাঁ একটু কালো কালো বেশি হয়েছিল না, এখন ঠিক আছে না একটু? ওকে, এরা বেশি দিলে কিন্তু আবার বেশি সাদা হইতে থাকবে। দেখেন আপনি এইখানে যদি আমি আবার দিতে থাকি, দেখেন এই জায়গাটা আস্তে আস্তে সাদা হয়ে গেছে, দেখছেন? এইটা করা যাবে না। হ্যাঁ, আমি কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাক করতেছি, ঠিক আছে? তো এইটা করা যাবে না, হালকা করে একটু দিয়ে, যাতে কালারগুলা হচ্ছে একটার সাথে আরেকটা ইয়ে হয়ে যায়, ব্লেন্ড করে। আপনি জাস্ট একটু ব্লেন্ড করার মতন যতটুকু সম্ভব অতটুকু করবেন, ঠিক আছে? এখানে আমার সাদাটা আর একটু তাও বেশি হয়ে গেছে। আচ্ছা, হইল? যাবে, কিন্তু ওই যে আপনার হিউ স্যাচুরেশন যে দেখতে চাচ্ছে, এটার জন্য আপনার আবার ওই কাজটা এখানে দিতে হবে। আচ্ছা, আমি আপাতত আর কোনো কাজ খুঁজে পাচ্ছি না, মানে আপাতত আপনারা যদি এরকমও দেন, হ্যাঁ, তাও এটা কাজ করবে, ঠিক আছে? এটা আপনারা মার্ক পাবেন আর কি, আমার কাছে মনে হয়। তারপরেও টিচাররা তো উনি বুঝবে। আপনারা আসলে কি ওখানে যদি একটু কাজটা দেখাইতে পারেন যতটুকু, হ্যাঁ,
দেখাইতে পারলে ওইটাই কাজে দিবে। তাই আমার মোটামুটি হয়ে গেছে, তাই না? পিছনের পিছনের কালার কি এটা দেখি। জায়গাটায় আমার একটু প্রবলেম হয়েছে, এই যে এই জায়গাটা আমি আরেকটু ঠিক করি কালো ব্রাশ দিয়ে। হ্যাঁ, ও ওইটা আমি ইয়া করে গেছি না। আচ্ছা সমস্যা নাই, এটার মধ্যে আবার নিয়ে যাই। এটা এখানে আবার আরেকটা ইয়া নিয়ে লেয়ার মাস্ক নিয়ে দেখেন এখানে আমি একটু ঠিক করে দিচ্ছি। এটা খেয়াল করেন, হ্যাঁ, কোনো ইয়া এই যে সাদা আছে এরকম দেখলে কিন্তু তখন অনেক অ্যাক্সেসরি এটা নিয়ে ঝামেলা করতে পারে। এই যে দেখেন আবার এই যে আমার কাটার এখানে প্রবলেম কি হয়েছে দেখছেন, এই যে বাইরের অংশ রয়ে গেছে। এইভাবে যদি থাকে, যদি কোনো অ্যাক্সেসর হচ্ছে উনি দেখতে চায় যে একেবারে এক্স্যাক্ট হইতে হবে, সাধারণত চায় না, কিন্তু এইটা আপনার মানে এটা দেখেন যদি আপনি একটা ডিজাইন করেন কোথাও, ডিজাইনের সময় যদি আপনি এরকম এইভাবে দেন, তখন যেটা হবে যে এই ডিজাইনটা অ্যাপ্রুভ হবে না। ঠিক আছে, অ্যাপ্রুভ হবে না বলতে এই ডিজাইনটা আসলে ভালো হয় নাই, তখন ওইটারে ইয়া করবে না। তো কাটার ক্ষেত্রে খুবই কেয়ারফুলি কাটবেন। আমি এটা পাইলাম, এতটুকুই প্রবলেমও পাইলাম, যা প্রবলেম পাইছি ওই অনুযায়ী আমি করছি, আমার কাছে প্রশ্ন নাই এটার, বুঝছেন? মানে বিগত ইয়াতে আমরা যা যা করছি সেইটা দেখে। কেন আপনি কি এখন ফ্রিল্যান্সিং দিবেন তাহলে ওদের সাথে? এটা হচ্ছে জিডিএফ। না না, আপনার সহজ লাগতেছে সেই জন্য বললাম। আচ্ছা এটা নিলাম, হ্যাঁ, সিলেক্ট কর আপনাদের ম্যানিপুলেশন। এই যে এটুকু আমি ব্ল্যাক দিয়ে হাইড করে দিলাম, হ্যাঁ, কন্ট্রোল দিয়ে দিলাম, হইলো। এখন একটু তারপরে এইটা যদি আপনি ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট করেন, আপনারা যেই কালার দিতে বলবে আপনি এখন সেই কালার দিয়েই দেখাইতে পারবেন। হ্যাঁ দেখেন সব কালারই দেখাইতে পারবেন না, হচ্ছে। এইখানে কিন্তু এইটাও একটা ফ্যাক্ট যে আপনি এই যে সলিড কালার যে নিলেন, ঠিক আছে, এখানে নিতে হবে কি অ্যাডজাস্টমেন্ট থেকে সলিড কালার। হ্যাঁ, কারণ কি এই যে মনে করেন সলিড কালারটা নিলেই একমাত্র আপনি এই যে পিছনের এই যে এই কালারটা এভাবে দেখাইতে পারবেন। হ্যাঁ, ঘুরায় ঘুরায় সরাসরি এই ডায়লগ বক্সটা থেকে দেখাইতে পারবেন, তাই না? কিন্তু আপনি যদি হচ্ছে এই ইয়া না নেন, কোন একটা রেক্টেঙ্গেল পিছনে বসায় দেন, তখন কিন্তু কালার পরিবর্তন করতে আপনার মানে ঝামেলা পোহাইতে হবে। আর এখানে আপনি চাইলেই এডিটেবল, এটা চাইলেই আপনি এখান থেকেই যে কোনো কালার চেঞ্জ করে করে দেখাইতে পারেন, ঠিক আছে? সেই জন্য কী করবেন, সবসময় এই ব্যাকগ্রাউন্ড লেয়ার নেওয়ার সময় কি করবেন, অ্যাডজাস্টমেন্ট থেকে সলিড কালার, হ্যাঁ, এটা নেবেন, তাহলে যে কোনো টাইম আপনি পরিবর্তন করে দেখাইতে পারবেন কালারটা। ওকে, তো তারপরে যেটা হয়েছে যে আপনি ব্যাকগ্রাউন্ড ছাড়া একটা এটা প্রথমে সেভ দিবেন। সেভ করার পরে আমি আর কোনো প্রবলেম পাই নাই, মানে সাদা টাদাও করা হয়েছে কালার। আর যদি কোনো কালার দিতে বলে এই যে ওনার গায়েই, হ্যাঁ, অথবা যদি বলে যে হচ্ছে এই শার্টের কালারটা পরিবর্তন করো, হ্যাঁ, কিভাবে করবেন? হ্যাঁ, আপনার যদি কোনো কারণে বলে যে এই শার্টের কালারটা পরিবর্তন করো, তখন আপনি কিভাবে করবেন? আচ্ছা আমি এই উপরে চলে গেলাম, উপরে যায় কন্ট্রোল শিফট অল্টার ই। হ্যাঁ দেখেন এটা নিলে আমার একটা পুরাই আলাদা লেয়ার তৈরি হইল। হ্যাঁ, এখন যদি বলে, আমি জানি না এখানে কি বলবে, আমরা দেখে রাখি। হ্যাঁ, যে আমারে ধরলাম বললো শার্টের কালারটা পরিবর্তন করতে, আমরা কিভাবে করতে পারি
শুধু পরীক্ষার জন্য না, এটা আপনার নিজের জানার জন্য। হ্যাঁ, এখান থেকে এটা সিলেক্ট করলাম, তারপরে আমি আরে এখানে কি ডাবল করছে? এই হলো আমার এখন এখানে এখানে যদি আমি এমন করেও যাই, এখানে যেহেতু পিছনে কিছু নাই তাই প্রবলেম হবে না। আমি এই শ্যাডোটা সহই, আরে আল্লাহ, আচ্ছা ওকে, না এখানে না। ইস, আচ্ছা এবার আমার মোটামুটি শার্টটা পুরোটা সিলেক্টেড। হ্যাঁ, শার্ট না, এর আগে আমি পাত, এটার পাত নেই যাতে আমার কোনো কারণে এই পাতটা মিস হইলে প্রবলেম না হয়, তাই না? শার্ট, ওকে, কন্ট্রোল এন্টার। ঠিক আছে রুবিনা, কন্ট্রোল এন্টার দিলাম, দিয়ে আমি কি নিব দেখেন এইখানেই আছে, কিন্তু আমি এটার আলাদা লেয়ার চাইলে আপনি নিয়ে যাইতে পারেন, আর না চাইলে আপনি এখানেই জাস্ট হচ্ছে কি করবেন, হিউ স্যাচুরেশন ক্লিক করলাম। হ্যাঁ, কি রে ভাই, এটা ডাবল ডাবল আসে, এই যে হিউ স্যাচুরেশন। হ্যাঁ, এখন আমি যেটা করব কালারাইজ, ঠিক আছে, আমি এখন আমার ইচ্ছা মতন দেখছেন কালার পরিবর্তন করতে পারবো। কি কালার চান বলেন, সেই কালার করব। দেখছেন কালার পরিবর্তন হচ্ছে, কি কালার চান বলেন, সেরকম একটা কালার আমরা করব। এই কালারটা দিয়েই ভালোই লাগতেছে। হ্যাঁ দেখেন তো, রাখবো, দেখেন এইটা আপনি ডিপ করতে পারেন, লাইট করতে পারেন। হ্যাঁ, আচ্ছা দেখি তারপরে ফেদার দিলে কি হচ্ছে। এখানে ফেদার বা ডেনসিটির দরকার নাই। আচ্ছা ঠিক আছে, এটা আপনি মাস্কিং করে দিবেন কিন্তু অবশ্যই। হ্যাঁ, মাস্কিং না রাখলে যেটা হবে ওই কালারটা সব জায়গায় পড়বে। দেখেন ঠিক আছে, আমি এই কালারটা রাখলাম এখানে, দেখছেন কালার পরিবর্তন হয়েছে যে। তাইলে এই দেখেন
আগের কালার রুবিনা, আগের কালার, এখনের কালার। আপনি চাইলে যদি আপনাকে কখনো বলে শার্টের কালার বা কোনো কালার পরিবর্তন করে দাও, আপনি এটা করে দিবেন। ঠিক আছে, এতটুকু আমাদের। তাইলে আমি এইটা পুরোটাই নিলাম। এটা হচ্ছে ফাইল সেভ অ্যাজ। এটা কিন্তু আমাদের বলছে কিনা জানি না, মানে যদি বলে আপনি চাইলে যেন করতে পারেন সেই জিনিসটা আমি দেখানোর চেষ্টা করলাম আর কি। তারপরে সেভ অ্যাজ কম্পিউটার। আচ্ছা এখানে যাই, এই তমালিকার এখানেই যাই আবার। না এখানে এটা রুবিনা। হ্যাঁ রিটাচ, রিটাচ নিলাম। একটা ব্যাকগ্রাউন্ড সহ ইমেজ নিব, একটা ব্যাকগ্রাউন্ড ছাড়া। এটা জেপিজি, এখানে দিব পিএনজি। নিব। রুবিনা কই? এই রুবিনা। তারপরে আমি আরেকটা নিব হচ্ছে ব্যাকগ্রাউন্ড অন করে পিএনজি। হ্যাঁ, যে কোনো যেই ব্যাকগ্রাউন্ড দিতে বলবে আপনি সেই ব্যাকগ্রাউন্ড দিয়ে একটা জেপিজি নেবেন। আর বা যেইটা আপনারা বলবে আপনি সেই অনুযায়ী আপনাদের ইয়াতে স্পেসিফিকেশন শিটে যা থাকবে সেই অনুযায়ী আপনারা কাজটা করবেন। ঠিক আছে।